এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরিফ, এখন কি পরিস্থিতি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ফারাহ, আমি যদি একটু বলতে চাই, যেহেতু এই এনসিপির যে আনুষ্ঠানিকতা, আজকের যে অনুষ্ঠান, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে কিন্তু ৩টা, এবং কি ৪টার সময় যে নতুন বাংলাদেশ ইশতেহারে ঘোষণা করবে সেটা ৪টার সময় আমরা যতটুকু জানতে পেরেছি ৪টার সময় করা হবে। তো এর মধ্যে আমি যদি একটু শহীদ মিনারটা প্রাঙ্গণটি দেখাই, সেক্ষেত্রে এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এই মঞ্চ থেকে শুরু করে আনুষ্ঠানিকতা বা যে অনুষ্ঠান কর্মসূচি যে করা হবে সেটার যে প্রস্তুতি নেওয়া, সেটা প্রস্তুতি এখনও শেষ হয়নি, তবে তারা কাজ করে যাচ্ছেন। এমনকি এখন পর্যন্ত এই শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা যতটুকু জানতে পেরেছি যে বা দেখতে পাচ্ছি যে নেতৃবৃন্দরা কিন্তু এখনও আসা শুরু করেনি। তবে যেহেতু দুপুরের পর আনুষ্ঠানিকতা শুরু হবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই পরবর্তীতে হয়তো আমরা দেখতে পারবো যে নেতাকর্মীদের ঢল বা যে উপচে পড়া ভিড়, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যেহেতু এই বিচার সংস্কার এবং কি নতুন সংবিধান প্রণয়নের দাবিতেই কিন্তু তারা আজকে জড়ো হবেন, সেই পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে তারা জড়ো হচ্ছেন, এবং কি পাশাপাশি নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা করবে। বিশেষ করে এই নতুন বাংলাদেশ ইশতেহারটা এমনভাবে হবে যেটা হচ্ছে যে, যেহেতু জুলাই পদযাত্রা করেছে এনসিপি এই পুরো একটি মাস, সেই মাসের যে বিভিন্ন তারা 64টি জেলা তারা পরিদর্শন করেছেন বা পদযাত্রা করেছেন, সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, সেই মানুষের চিন্তা ভাবনা, সেই বিষয়গুলো কিন্তু আসলে এই নতুন বাংলাদেশের যে ইশতেহার, সেই ইশতেহারের মধ্যে থাকবে বা প্রাধান্য পাবে, সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন। এমনকি আরেকটি বিষয় যে আজকে যদি আমি একটু বলতে চাই যে শহীদ মিনার, কিন্তু শহীদ মিনার উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই ব্যাপক জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি যে বিকল্প সড়ক বেঁধে দেওয়া, যে সাধারণ যারা নগরবাসী রয়েছেন বা রাজধানীবাসী রয়েছেন, তারা কিন্তু বিকল্প পথ বেছে নেওয়ার জন্য বিকল্পভাবেই বিভিন্ন সড়ক অবলম্বন করতে বলেছেন বা সড়ক ব্যবহার করতে বলেছেন ডিএমপির পক্ষ থেকে, সেই বিষয়টিও কিন্তু আমরা জেনেছি। এমনকি এখনও যেহেতু এখন বেলা 12টায়, সেক্ষেত্রে নেতাকর্মীদের ভিড়টা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না, তবে হয়তোবা বেলা গড়ার সঙ্গে সঙ্গে সেই যে নেতাকর্মীদের সংখ্যাটা সেটা কিন্তু বাড়ার প্রবণতা রয়েছে। এবং কি পরবর্তী সংবাদে অবশ্যই নতুন কোনো তথ্য পেলে বা নেতাকর্মীদের ঢল পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। তো এই ছিল এখান থেকে ফারা সবশেষ। আরিফ, ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র দলের সমাবেশ আজ। বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইনিক, ছাত্র দলের সমাবেশকে ঘিরে কি পরিস্থিতি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আজকে জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু 1 বছর পূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্র দল। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তো সেই প্রেক্ষিতে কিন্তু শাহবাগে যে তাদের মঞ্চ করেছে, সেখানে কিন্তু ঢাকা ও ঢাকার বাইরে থেকে যেসব ছাত্র দলের নেতাকর্মীরা এসেছে, তারা কিন্তু এই সমাবেশ স্থলে আসছেন এবং এই দুপুর 2টা থেকে এই সমাবেশটি শুরু হবে। সেখানে কিন্তু বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু উপস্থিত থাকবেন, এবং ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এবং যেসব নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তারা কিন্তু আজকে দিক নির্দেশনা পাবেন। এবং আজকে কিন্তু আমাদের সঙ্গে তরুণ যে ছাত্র নেতারা আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। গণতান্ত্রিক প্রক্রিয়া চাচ্ছেন কিনা, আপনার সঙ্গে যদি কথা বলি যে আজকে যে সমাবেশ, এই সমাবেশ থেকে আপনারা কি মেসেজ নেবেন এবং আপনারা কি প্রত্যাশা করছেন? এবং একটা মেসেজ আমরা এই ঐতিহাসিক সমাবেশ থেকে সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশে আমরা আর কোনো হানাহানির রাজনীতি চাই না, কোনো চাঁদাবাজের রাজনীতি চাই না, কোনো ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী যেন গেস্ট রুম নির্যাতনের শিকার হয় না, এই রাজনীতি আমরা আর চাই না। আমরা চাই বাংলাদেশে কাটার পরিবর্তে ফুল এবং মব এবং উস্কানির পরিবর্তে আমরা সৌহার্দ্য এবং সম্প্রীতির একটি রাজনীতি চাচ্ছি। নির্বাচন চাচ্ছেন কিনা বা নির্বাচনের প্রক্রিয়াটা কতদিনের মধ্যে হলে ভালো হয় দেশের মানুষের? দেখুন, আমরা দ্রুত নির্বাচন চাই না বিষয়টা বা চাচ্ছি এরকম না। আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কেবলমাত্র একটি দেশে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করাই সম্ভব। নির্বাচন ছাড়া
কখনো একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না এবং মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হতে পারে না। ধন্যবাদ। শুনছিলেন যে ফারা, যে এখানে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ক্যাম্পাসের যাতে সুষ্ঠু একটা পরিবেশ ফিরে আসে হয়, সেটিও কিন্তু তারা আশা করছেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু রাজধানীতে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং সমাবেশটি যাতে সুশৃঙ্খলভাবে হয় সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সব স্থানে কিন্তু মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সাধারণ নিয়োজিত কাজ করছেন। তো তারা এই ছিল যারা ছাত্র সমাবেশ থেকে আমার কাছে সবচেয়ে অবস্থা। অনেক ধন্যবাদ।